কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের মুখে নাশকতা শোনার মতো মন্তব্য। তিনি ঘোষণা করেছেন, জামায়াত সরকার গঠিত হলে আমি বিষ খাব। আসুন দেখে নিই পুরো ঘটনা। শুক্রবার রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলুন দেখি, রাজাকারার পক্ষে হাত তুলুন দেখি। এরা নির্বাচন করে সরকার গঠন করবে, আমি তখন বিষ খাব। তিনি আরও জানান, দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও জাতির পিতা শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপি ও ধানের শীষের সমর্থকদের তিনি সমর্থন জানাচ্ছেন। ফজলুর রহমান নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী হিসেবে পরিচয় দেন। তিনি স্পষ্টভাবে বলেন, আমি শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের ভোট চাই, ধর্মের ভিত্তিতে নয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান সবাই সমান। এটি স্পষ্ট করে দেয় তার আদর্শিক নির্বাচনী পরিকল্পনা, যা স্বাধীন, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের প্রতি তার প্রতিশ্রুতি ব্যক্ত করছে। কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপি সভাপতি এস.এম. কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন সহ স্থানীয় নেতাকর্মীরা। ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা, উৎসাহ এবং কর্মীদের প্রতিক্রিয়া চোখে পড়ার মতো। এটা প্রমাণ করে নির্বাচনী মাঠে তার রাজনৈতিক আগ্রহ এবং শক্তি উজ্জ্বল। এই একান্ত মন্তব্য আর দৃঢ় অবস্থান দেখেই বোঝা যাচ্ছে, ফজলুর রহমান শুধু নির্বাচনেই নয়, আদর্শিকভাবে নিজের অবস্থান রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। আপনি কি মনে করেন, ফজলুর রহমানের এই বক্তব্য কি নির্বাচনী রাজনীতিতে পরিবর্তন আনতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডিতে, যাতে পেতে থাকেন প্রতিদিনের ব্রেকিং নিউজ ও একচেটিয়া আপডেট।